গফুর মিয়া ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছেন। বাবার সাথে ক্ষেত খামারে কাজ করা, বিলের পানিতে মাছ ধরা আর মাটির ঘরে ঘুমানো, এসবই ছিল তার জীবনের অংশ। অভাবের সংসার, কিন্তু মনের দিক থেকে ছিলেন ধনী। পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতেন। ধান কাটার মৌসুমে দিনরাত মাঠে থাকতেন। ছেলে মেয়েরা বড় হয়ে শহরে পাড়ি জমালেও তিনি গ্রাম ছাড়েননি। একদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে হৃদরোগে মারা যান গফুর মিয়া। কিন্তু গ্রামের মানুষের কাছে তিনি থেকে গেলেন এক অনুপ্রেরণা হয়ে। রহিম একজন গরিব কিন্তু সৎ কৃষক। প্রতিদিন কঠোর পরিশ্রম করে সে নিজের ফসল ফলায়। একদিন ক্ষেতের পাশে সে একটি ভারী থলে পেল। খুলে দেখে সেটিতে অনেক টাকা। রহিম ভাবল, এটি নিশ্চয়ই কারো কষ্টের উপার্জন। আমি এটা নিজের করতে পারি না। সে থলেটি নিয়ে সরাসরি গ্রামের প্রধানের কাছে গেল। কিছুক্ষণ পর এক ধনী ব্যবসায়ী এসে জানালেন, টাকা হারিয়ে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন। প্রধান যখন টাকা ফিরিয়ে দিলেন, ব্যবসায়ী অবাক হলেন রহিমের সততায়। কৃতজ্ঞ হয়ে তিনি রহিমকে কিছু টাকা উপহার দিলেন এবং তার ফসল বিক্রির জন্য সাহায্য করলেন। রহিমের সততার ফলে সে সম্মান পেল, আর তার জীবনও ভালো হয়ে গেল। একদিন হাসান বাজারে একটি মানিব্যাগ পেল। ভেতরে অনেক টাকা ও মালিকের ঠিকানা ছিল। সে কোনো লোভ না করে মানিব্যাগটি মালিকের কাছে পৌঁছে দিল। মালিক কৃতজ্ঞ হয়ে পুরস্কার দিতে চাইলে হাসান বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিল। তার সততায় সবাই প্রশংসা করল। দিন শিক্ষক জিজ্ঞেস করলেন, সবচেয়ে বুদ্ধিমান কে? পটু বলল, স্যার, পরীক্ষার প্রশ্নপত্র। শিক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? পটু মুচকি হেসে বলল, কারণ সে সব প্রশ্ন জানে কিন্তু উত্তর বলে না।